প্রফেসর ইউনূস যতটা দেশে গিয়েছেন উনি চারটা ভিজিট করেছেন এবং যত ডিগনিটারি ওনার এখানে এসছেন প্রত্যেককে উনি একটা গ্রাফিতির বই দিয়েছেন, আর্ট অফ ট্রায়াম্ফ। আজকে যে জিএম রাজীব হোসেন যেটা দ্রোহের গ্রাফিতি, এটার আর একটা এডিশন, এবং আমি বলবো যে এটা একটা ইউনিক কাজ হয়েছে। তা আমরা এই কাজগুলোকে কেন প্রিজার্ভ করব? খুবই এটা আমাদের দরকার। আমাদের দেশের একটা বড় সমস্যা ছিল আমরা ডকুমেন্টেশনে দুর্বল। আপনারা এখানে যারা সাংবাদিক আছেন তাদেরকে আমি বলবো 1971-এর 18ই ডিসেম্বর বা আপনি বলবেন 22শে ডিসেম্বর থেকে 72-এর 1972 জুনের পর্যন্ত আপনারা পেপারগুলো পড়বেন, বা পুরো 72 সালটা পর্যন্ত পেপার পড়বেন। দেখবেন যে আমরা এই যে 1971-এ যে আমাদের একটা মহান একটা বিপ্লব হলো, মহান একটা লিবারেশন স্ট্রাগল আমরা করলাম, ওয়ার করলাম, একটা ভয়ঙ্কর রকমের একটা মিলিটারির এগেনস্টে। দেখবেন ডকুমেন্টেশন নাই, খুবই পোর ডকুমেন্টেশন। আমি ওই পেপারগুলো পড়েছি, পড়ার কারণে আমি বলছি এটা কারণ কি, আমরা আসলে এত বেশি মানে শেখ মুজিবের প্রথম কয়েকটা মাস এত বেশি আমরা মানে এক হলো ভঙ্গুর একটা ইকোনমি, আর একটা হচ্ছে যে তার যে মানে খুবই বলবো যে না বরং তার বলবো যে তার যে বাজে রকমের একটা ইকোনমিক পলিসি, হ্যাঁ সুইসাইডাল বলবো, তা বাংলাদেশকে আরো গরিবের দিকে নিয়ে নিল। তো মানুষ তখন কি নিজের বাঁচার যন্ত্রণায় সে গ্রাফিতি কি করবে আর কি করবে। তো ফলে আপনি দেখবেন আপনি ওই পেপারগুলো আমরা খুব ডকুমেন্টেশনে দুর্বল ছিলাম। ফলে এসে দেখবেন যে 10, 15, 20 বছর পরে কে 1971 সালে জন্ম হয়েও কিন্তু সে মুক্তিযোদ্ধা হয়ে গেছে, ডাকাত হয়ে গেছে, মুক্তিযোদ্ধা, মন্ত্রীও হয়েছে, ঠিক না? তো এই যে এটা কারণ কি, আমরা ডকুমেন্টেশন সে সময় করি নাই, কার কি রোল ছিল আমরা এগুলো লিখি নাই। পরবর্তীতে যে যার মতো নিজে আবিষ্কার করেছে, আমি এটা হয়ে গেছি, ও এটা হয়েছে। তো এবারে যে গ্রাফিতির যে বই আমাদের এই বিপ্লবকে ধরে রাখবে, কারণ এইটা ধরে রাখাটা কেন ইম্পর্টেন্ট, আপনি দেখতেছেন যে আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, ঘুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, 3000 পুলিশ মারা গেছে, ওদের মানে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা, জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন, এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যেটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না, সেটা আসলে এটা হয়েছে। যাতে এটার কারণটিকে একটা খুব বড় রকমের একটা চক্রান্ত, যাতে আমার দেশের উপরে সে কোনো রকমের কোনো বিদেশিদেরকে বুঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে মানে এটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনো একটা কিছু। আমাদের উপরে যাতে সে বলতে চাচ্ছে যে তোমরা এদেরকে দেখতেছো, সেই লোকটা তো এটা না। প্রফেসর ইউনূস পাবলিক লাইফে আছেন 6 দশক ধরে, তার প্রত্যেকটা বাক তার ক্যারিয়ারে সবাই চেনে, অথচ তাকে তারা এইভাবে পোর্ট্রে করছে, কারণ সে বাংলাদেশে যে একটা ইউনিক ইতিহাস, নতুন বাংলাদেশ এটাকে উল্টে দিতে চায়। ওই সময় যতগুলো ঘটনা ঘটেছে আমাদের প্রত্যেকটা লিপিবদ্ধ করতে হবে, প্রত্যেকটা লিপিবদ্ধ হবে। এবং আমাদের এখন আমরা দেখছি যে অনেকে অনেক বেশি সে যে ধরনের কথা বলে, যে অ্যাঙ্গার ক্রিয়েট হয়েছে বাংলাদেশে, আপনি দেখেন সবাই এক, তার কথা যেই শুনছে তারই তো মাথা ঠিক থাকছে না, ঠিক না? তো আমরা তারপরে সবাইকে প্রফেসর ইউনূস আহ্বান জানিয়েছেন শান্ত হন। আমাদের কাজটা হচ্ছে আমরা রিসার্চের মাধ্যমে কি ভয়াবহ 15টা বছর ছিল সেটা সবাইকে জানাবো, প্রত্যেকটা ক্যাম্পাসে সেমিনার করব, প্রত্যেকটা দেয়ালে সে যে অন্যায় অবিচার করেছে সেটা আমরা লিখে রাখবো, যাতে বাংলাদেশে এই পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গ জীবনেও যাতে না ফিরে আসতে পারে।